বেরিয়ে পড়ে। এদিকে মেঘের জ্ঞান ফেরে একটা অন্ধকার রুমে একটা ছোট লাইট জ্বলছে। মেঘ তাকিয়ে দেখে তাকে কেউ বেঁধে রেখেছে। হঠাৎ সামনের দরজা খুলে একটা লোক ভেতরে আসে। ওই উঠে গেছিস? তোর কোনো দোষ নেই, কিন্তু একটাই ভুল করলি কাব্যের জীবনে এসে, তাই এই শাস্তিটা তোকেই পেতে হবে। বলে লোকটা একটা রুমাল মেঘের নাকে চেপে ধরে। তাতে মেঘ আবার জ্ঞান হারায়। মুখে পানি মারতে জ্ঞান ফেরে মেঘের। সে লোকটার সামনে দাঁড়িয়ে আছে, আর পাশে আরো কিছু লোক, সবার হাতে বন্দুক। মেঘ ভয়ে ভয়ে তাকায়। লোকটা এক প্লেট খাবার মেঘের সামনে দিয়ে মেঘের হাতের বাঁধন খুলে দেয়। আমাকে ছেড়ে দিন প্লিজ। বেঁচে আসিস এটাই অনেক, চুপচাপ খেয়ে নে। ঘুরে হাঁটা শুরু করে। মেঘ কেঁদে দেয়। খুব খিদে পেয়েছে, তাই খাবারটা চুপচাপ খেয়ে নেয়। কিন্তু কাব্যের কথা খুব মনে পড়ছে। অন্যদিকে রাত পেরিয়ে সকাল পেরিয়ে বিকেল হয়ে যায়। কাব্য এখনো সারা শহরের সব দিক খুঁজে যাচ্ছে মেঘকে। নিশি কাব্যের সাথে নেই। সে নিজের গাড়িতে করে আলাদাভাবে খুঁজতে গেছে। কাব্য বাসার কাছের